খুলনা বিশ্ববিদ্যালয়ের আয়তন ১০৫ একর, যেখানে ৭,০০০-এর বেশি শিক্ষার্থীর জন্য হল রয়েছে মাত্র ৫টি। সেখানে আবাসন সুবিধা পান মাত্র ৩০% শিক্ষার্থী। এই সংকট নিরসন সহ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সম্প্রসারণের জন্য জমি অধিগ্রহণের দাবি দীর্ঘদিন ধরেই চলছে। একাধিকবার জানানো হয়েছে কর্তৃপক্ষকেও। বিশ্ববিদ্যালয়ের সীমানার ভিতরে 10.35 একরের মৎস্য বীজ উৎপাদন খামার অবস্থিত, যা আবাসন সংকট নিরসন, গবেষণার সম্প্রসারণ ও অবকাঠামোগত উন্নয়নে সবথেকে বড় বাধা বলছেন শিক্ষার্থীরা। এছাড়া 3 দিক থেকে ঘেরা এই জমি বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাও বিঘ্ন হচ্ছে, দাবি শিক্ষার্থীদের। আমাদের হলের সংকট, গবেষণা সংকট, তার থেকে বড় কথা এই যে দেখেন এটা অনিরাপদ অবস্থায় থাকে। আমাদের এই প্রাচীর টপকে আমাদের ওইখানে বিভিন্ন কার্যক্রম ঘটায় দুর্বৃত্তরা। তো আমাদের নিরাপত্তাহীনতার কারণে আমরা এটা চেয়েছিলাম। শিক্ষা মন্ত্রণালয় এবং মৎস্য মন্ত্রণালয় দুইটা মন্ত্রণালয় বসে বৈঠক করা হয়। পরবর্তীতে তারা দিতে অস্বীকৃতি জানায়। খুলনা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ জমির পরিমাণ খুবই কম, তো যার প্রেক্ষিতে আমরা একটা দাবি দিছিলাম যে যেহেতু এটা একটা সরকারি প্রতিষ্ঠান, আমরা একটা সরকারি প্রতিষ্ঠান, তো যাতে করে এই জমিটা যদি আমাদের দেওয়া হয় তাহলে আমাদের ভূমির অভাবটা কিছুটা হলেও কমবে। সংকটের বিষয়টি স্বীকার করে বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক বলছেন, জায়গা দখল করে হল ঘোষণা করা কোনো নিয়মতান্ত্রিক উপায় নয়। তবে একসঙ্গে অনেক শিক্ষার্থী কোনো পন্থা বেছে নিলে প্রশাসনের কিছু করার থাকে না। খুলনা বিশ্ববিদ্যালয়ে আবাসন সংকট অত্যন্ত প্রকট। ছাত্রদের দাবি একেবারেই যৌক্তিক, কারণ মাত্র 34% শিক্ষার্থী আমাদের আবাসন ব্যবস্থার মধ্যে থাকে। নিয়মতান্ত্রিক উপায়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গত নভেম্বর মাস থেকে এটি নিয়ে কাজ করছে মন্ত্রণালয় পর্যায়ে, কিন্তু ফলাফল আসে নাই। আর বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট আপনারা জানেন, যে এই প্রেক্ষাপটে এরকমের একটা 2000 ছাত্রের যখন মিছিল বের হয়, সেখানে কিছু করার থাকে না। মৎস্যবীজ উৎপাদন খামারের জায়গা দখল করে বেশ কিছু ক্ষয়ক্ষতির কথা উল্লেখ করে খামার কর্তৃপক্ষ বলছে, দখলের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কিছু ছাত্রছাত্রী উপরে গিয়ে আমাদের ব্যানারটাকে ছিঁড়ে ফেলছে, এবং আমাদের যে উপরে যে আবাসিক ভবনগুলো আছে ওইগুলোকে ওখানে কিছু ছাত্রছাত্রী গিয়ে অবস্থান করছে এবং দখল করছে। কিছু ছাত্রছাত্রী দেখলাম আপনার ছিপ নিয়ে আসে আমাদের পুকুরে আপনার মাছ ধরছে, যেটা সম্পূর্ণ সরকারি একটা সম্পদ। এটা ক্ষতি সাধন হয়েছে। আমরা স্থানীয় প্রশাসনের সাথে আমি কথা বলেছি এবং টোটাল ঘটনাটা লিখিত আকারে এটা আমরা আমাদের মহাপরিচালক বরাবর প্রেরণ করেছি, এবং সেইটার কপি হিসাবে এখানে আমরা যে সেনা ক্যাম্প এবং জেলা প্রশাসক, পুলিশ সুপার সবাইকে আমরা অবহিত করেছি। এখন হলো পরবর্তীতে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যে দিক নির্দেশনা দিবেন, সেই দিক নির্দেশনা অনুযায়ী আমরা আমাদের পরবর্তী কার্যক্রম গ্রহণ করব। খুলনা সাতক্ষীরা মহাসড়কের গল্লামারী এলাকায় 1959 সালে গড়ে ওঠে মৎস্য বীজ উৎপাদন খামার। এখানে মৎস্য গবেষণার 10টি পুকুর, হ্যাচারি, প্রশিক্ষণ ভবন ও মৎস্য ডিপ্লোমা ইনস্টিটিউট এবং অফিসার আবাসিক ভবন রয়েছে। তরিকুল ইসলাম, এখন খুলনা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য।